বিসমিল্লাহির রহমান রহিম। আমি ডাক্তার মাহবুব আলম পেনাসিয়া হোমিও হলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আজকের আলোচনা একজন ডায়াবেটিক রোগীর কিছু লক্ষণ সংক্রান্ত বিষয়ে। সর্বপ্রথমেই যে লক্ষণগুলি দেখা যায় তার ভিতরেই ঘন ঘন প্রস্রাব, রাতে মাঝে মাঝে জিহ্বা ঠোঁট গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, শরীর দিন দিন শুকিয়ে যায়, ওজন কমতে থাকে, দাঁতে ব্যথা থাকে, দাঁত নড়ে যায়, অনেক সময় দাঁত পড়ে যায়, অবশেষে প্রস্রাবের বেগ ধারণ করতে পারে না, প্রস্রাবে জ্বালাও থাকে, দিন রাত প্রচুর প্রস্রাব, তবে অনেকেই দিন অপেক্ষা রাতে প্রচুর প্রস্রাব করে থাকে, পিপাসা থাকে পর্যাপ্ত পরিমাণ, রোগী খিটখিটে মেজাজের হয়ে যায়, শরীরে ক্ষত দেখা দেয়, পাছায় চুলকানি চলে আসে, পাছায় ঘা হয়। এবং বিশেষ করে আরেকটি লক্ষণ, একজন ডায়াবেটিক রোগী মলদ্বারে চুলকাতে থাকে, প্রায় সময় প্রস্রাবের আপেক্ষিক গুরুত্ব পর্যাপ্ত পরিমাণে বেড়ে যায়, একজন ডায়াবেটিক রোগীর রতিক্রিয়া ধীরে ধীরে কমে যায়, হাতে পায়ে জ্বালা চলে আসে, কার্বাঙ্কাল রোগীতে পরিণত হয়, গিটি গিটে ব্যথা থাকে, বিশেষ করে পায়ের এবং হাতের মাসেলে পর্যাপ্ত ব্যথা থাকে এবং চাপলেও অনেক সময় ব্যথাগুলো যায় না, চোখে কম দেখে, চোখে ঝাপসা দেখে, টিভি দেখার সময় ঝাপসা ঝাপসা দেখে। এবং একজন ডায়াবেটিক রোগী অবশেষে যেখানে চুলকায় সেখানে ক্ষত এবং ক্ষত থেকে রড ঝরতে থাকে। একজন ডায়াবেটিক রোগীর এই লক্ষণগুলোই সাধারণ লক্ষণ। তাছাড়াও আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমেই জানতে পারি সে ডায়াবেটিসের রোগী কি না, যেমন সুগার টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। আসুন, হোমিওপ্যাথিতে ভালো ভালো ঔষধ আছে, আমার পূর্বের ভিডিওতে ঔষধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা আছে, আপনারা শুনবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখতে সুবিধা হয়। আমি প্রায় সময় প্রতি সপ্তাহে আমি বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি। আমার যদি ভুল হয়ে থাকে আমি সকলের নিকট থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খুদা হাফেজ।